এখন আপনি বর্তমানে কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। যে সমস্যার মধ্যে ছিলাম, সে সমস্যাতে চলাফেরা করতেই এক প্রকার কষ্ট হয়ে গেছিল। হুম, সবকিছু ডাবল দেখা মানে তো কি কষ্ট বুঝাই যায়। হুম। তো সেটা আমি ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি। চিকিৎসা নেওয়ার কিছুদিনের মাধ্যমে ১ মাসের মধ্যে সুস্থ হয়ে গেছিলাম। আর বাকি ১ মাস খুব ভালো আছি। মোটামুটি এখন সব মিলায় খুব সুস্থ আছি, ভালো আছি। জি, আলহামদুলিল্লাহ। আগে তো কাজকর্মের সমস্যা হইতো। এখন কি অবস্থা? হ্যাঁ, চোখে যদি দেখা না যায়, প্রবলেম হয়, ডাবল দেখা যায়, ঘোলা দেখা যায় তাহলে তো কাজকর্ম করা খুব কষ্টকর। কাজকর্ম করতে পারিনি। এখন কি তো এখন গত ১ মাস ধরে কাজকাম করতেছি। কয় মাস হয়েছে চিকিৎসার আপনার? ২ মাস। আপনাকে তেল পড়া পানি পড়া দিচ্ছি, আর এই তেল পড়া পানি পড়াটা ১ মাস ব্যবহার করবেন। ১ মাস পড়ার পর আর ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আপনি সুস্থ হয়ে গেছেন। ঠিক আছে? ইনশাআল্লাহ আর ভয় পাওয়ার কিচ্ছু নেই, টেনশনের কিচ্ছু নেই যে আপনার বডিতে আবার নতুন করে যন্ত্রণা করবে কিনা। নড়বেও না, করলেও আর খাটবে না। কারণ আপনার বডি ব্লক হয়ে গেছে। ঠিক আছে? ইনশাআল্লাহ। আর আমি আজকে ব্লাডটাকে লক করে দিচ্ছি। আল্লাহর রহমতে আশা করা যায় আরও ঢুকতে পারবে না জিন। ঠিক আছে? কাট কাটানো। আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হযরতগণ, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। দোয়া করি আপনারা সকলেই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। তো আমরা এক ভাইয়ের রিভিউ নেব আজকে। ওনারা চেকআপ দিয়েছিল ২২ তারিখ ৯ মাসে ২৪ সালে। আজকে হচ্ছে ২৫ সালের পরে যাচ্ছে, আজকে ৩১ তারিখ ডিসেম্বরে। তো আমাদের কাছে ইনার চিকিৎসা ২ মাস হচ্ছে। ২ মাসের মধ্যে রুগীটা আলহামদুলিল্লাহ উনি বলতেছেন আমি আগের থেকে অনেকটা ভালো আছি এবং সুস্থ আছি। আমরা রুগীদের কাছ থেকে একটু শুনবো, কিন্তু আর আগে আমি একটু জানাবো রুগীতে পরিবারে কী কী সমস্যা হতো। রুগী হঠাৎ করে চোখের মধ্যে ঝাপসা দেখতো, এক চোখ দিয়ে ডাবল দেখতো, এরকম ফিল হতো রুগীর। ডাক্তারও দেখিয়েছেন, ডাক্তার দেখেছেন, রুগীর ডাক্তার বলতেছেন পানি শূন্যতার কারণে এই রক্ত ধরা পড়েছে। ডাক্তার বলছেন পানি শূন্যতার কারণে রক্ত ধরা পড়েছেন, কিন্তু চিকিৎসা নিচ্ছেন, চিকিৎসা নেওয়ার পরে কোনো সমস্যা বা কোনো প্রকার রেজাল্ট পাচ্ছিল না। তো এখন আমরা উনাকে রুকায়ার মাধ্যমে, উনার যখন করছিলাম রুকায়া মারতেছিলাম, রুকায়ার মাধ্যমে উনার মাথা ঘুরতেছিল, শরীর ঝিমঝিম করতেছিল, এমনকি চোখের মধ্যে কি যেন একটা দোলার মতো ভাব আসতেছিল। রুকায়ার মাধ্যমে প্রথমে দিনে যেদিন আমরা রং নির্ণয় করি সেদিন আমরা রুকায়ার মাধ্যমে জাদুকর এই টোনার আসরগুলো পেয়েছিলাম। এবং কি আমাদের তুলারাশির মাধ্যমে আমরা চেক আপ দিয়ে দেখেছিলাম ওনার পরিবারের উপর চালান জিন্নাতের সমস্যা ছিল এবং কি পুরো পরিবারে আক্রান্ত, এবং কি ওনার উপর কিছু বা জাদুটোনা বা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। তো আলহামদুলিল্লাহ। তো ভাইয়া এখন আপনি বর্তমানে কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। যে সমস্যার মধ্যে ছিলাম, সে সমস্যাতে চলাফেরা করতেই এক প্রকার কষ্ট হয়ে গেছিল। সবকিছু ডাবল দেখা মানে তো কি কষ্ট বুঝাই যায়। তো সেটা আমি ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি। চিকিৎসা নেওয়ার কিছুদিনের মাধ্যমে ১ মাসের মধ্যে সুস্থ হয়ে গেছিলাম। আর বাকি ১ মাস খুব ভালো আছি। মোটামুটি এখন সব মিলায় খুব সুস্থ আছি, ভালো আছি। আলহামদুলিল্লাহ। আগে তো কাজকর্মের সমস্যা হইতো, এখন কি অবস্থা? হ্যাঁ, চোখে যদি দেখা না যায়, প্রবলেম হয়, ডাবল দেখা যায়, ঘোলা দেখা যায় তাহলে তো কাজকর্ম করা খুব কষ্টকর। কাজকর্ম করতে পারিনি। এখন কি কাজ? এখন গত ১ মাস ধরে কাজকাম করতেছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। যাই হোক ভাই, রোগ সুস্থ করার মালিক কে? আল্লাহ। আমার কোনো ক্ষমতা আছে? না। আমি চাইলেও রোগ সুস্থ করতে পারবো না, কারণ আমাদের কোনো ক্ষমতা নেই। আপনাদেরকে লিখে দেওয়া হয়েছিল এবং আপনাদের নামে সিগনেচার নেওয়া হয়েছিল। জি। আপনার আব্দুল খালেক, মহিমা এবং হজরত নাম আপনার পরিবার নিয়ে সব সিগনেচার দেওয়া হয়েছিল। এখানে লিখে নিয়েছিলাম যে কোনো রোগ সুস্থ করা মালিক একমাত্র মহান আল্লাহ। আল্লাহ চাইলে রোগ সুস্থ হবে, আল্লাহ না চাইলে নয়। এই যে লেখার উপর কথাবার্তা বলে তাদের উপর আমরা সিগনেচার নিয়েছিলাম যে আমরা কথাবার্তা বলে রুগীদের কাছ থেকে যে আমরা চিকিৎসার কোনো গ্যারান্টি দেই না, কারণ আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক কাজ করে থাকি, কারণ আমরা ভবিষ্যৎ বলতে পারি না। আমরা চেষ্টা করব মাত্র, আল্লাহ চাইলে রোগী সুস্থ হবে, আল্লাহ না চাইলে নয়। তো আলহামদুলিল্লাহ সুস্থ হওয়ার পর আপনি আবার রোগী দিয়েছেন। জি। কয়টা রোগী দিয়েছেন? একটা দিছি। একটা দিয়েছেন। খোঁজ নিয়েছিলেন? হ্যাঁ, খোঁজ নিয়েছি, ও সুস্থ আছে। সুস্থ ও আছে? খুব গুরুতর অসুস্থ ছিল। জি। চিকিৎসা নেওয়ার পরপরই সুস্থ হয়েছে, এখনো সুস্থ আছে। জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, দোয়া করি। তো যাই হোক ভাই, সুস্থ করার মালিক হচ্ছেন আল্লাহ, আমরা চেষ্টা করব মাত্র। তো তো কি বলতেছেন, কোরআন সুন্নাহ ভিত্তিক চিকিৎসা যে আমরা করতেছি, কেউ এগুলো বিশ্বাস করে না যে জাদুটোনা আছে, ব্যক্তি বা মানুষের উপর জাদুটোনা করা হয়, যেহেতু বিশ্বাস করে না, আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে? আছে, অবশ্যই আছে, কেন না? কারণ আমি তো সব দিকে দেখি, মানুষের খেয়াল করি। অনেক মানুষই আছে, আমার নিজের চোখে দেখা অনেক মানুষই আছে যারা এগুলো বিশ্বাস না করে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যখন বিভিন্ন ডাক্তারের কাছে যায়, লক্ষ লক্ষ টাকা খরচও করে, শেষমেশ যখন কোথাও কোনোভাবে উপকৃত হয় না, তারপরে শেষ চিকিৎসা হিসেবে এটা বেছে নেয়। জি, অবশ্যই। দেখি তো হুজুরের কাছে যাই একটাবার, কি হয়। কিন্তু এরকমও দেখছি আমি,
বিভিন্ন কবিরাজের কাছে গিয়ে আপনার কাছে এসে মানুষ ঝাড়ফুঁক করছে, চিকিৎসা নিছে, নেওয়ার পরে সুস্থ হয়েছে। জি আলহামদুলিল্লাহ। এরকম মানুষের কাছে কথাও শুনছি আমি। সব মিলে বলতে চাই যে কোরআন সুন্নাহর উপর বিশ্বাস করে জিন জাদু চিকিৎসা করা এটা তো খারাপ কিছু না, এটা তো করাই যেতে পারে, জি অবশ্যই। চিকিৎসা নেওয়া যেতে পারে। তো এই জন্য বলবো যে যখন এই কিছু কিছু আলামত আছে, ওই আলামতগুলো মানুষ যখন তার নিজের শরীরে পাবে, অবশ্যই অবশ্যই কোরআন সুন্নাহ মোতাবেক চিকিৎসা করা খুব জরুরি। তো আলহামদুলিল্লাহ। তো সর্বপ্রথম আমরা বলবো যে প্রতিটা রোগী যে জিন বা জাদু রোগী এমন কোনো কথা নয়, কারণ আমরা যে কোনো ব্যক্তির উপর আগে রুকিয়া করি বা রোগ নির্ণয় করি। রোগ নির্ণয় করার পর যখন দেখা যায় ওই ব্যক্তিটা জিন বা জাদুতে আক্রান্ত, তখন আমরা জিন বা জাদুর চিকিৎসা করে থাকি। আর যদি দেখি যে উনি জিন বা জাদুতে আক্রান্ত নয়, রুকিয়ার মাধ্যমে বা রোগ নির্ণয়ের মাধ্যমে দেখা যায় উনি জিন বা জাদুতে আক্রান্ত নয়, ওনার শারীরিক চিকিৎসা সমস্যা, তাহলে ওনাকে আমরা বলে দিই যে ডাক্তারি পরামর্শ নিতে হবে। তো এটাই হলো কথা, সঠিক চিকিৎসা, সঠিক জ্ঞান, এটা আমাদেরকে আগে জানতে হবে, বুঝতে হবে কোনটা রোগী কিসের রোগী, জিন্নের রোগী না জাদুর রোগী নাকি শারীরিক চিকিৎসার রোগী। এই বিষয়গুলো নিয়ে যদি আমরা সঠিকভাবে জানতে পারি তাহলে একটা রোগী সুস্থ হবে। কারণ আমরা জিন বা জাদুর চিকিৎসা করে থাকি, ব্ল্যাক ম্যাজিকের চিকিৎসা করে থাকি, রুকিয়া করে থাকি। আমরা যদি একটা শারীরিক চিকিৎসা দিয়ে থাকি তাহলে কিন্তু কখনোই রোগীটা সুস্থ হবে না। কিন্তু আমি বলতে পারি, যেহেতু আমি হোমিও নিয়ে কোর্স করতেছি আলহামদুলিল্লাহ বর্তমানে, এবং কি হোমিও বিষয় নিয়ে আমি পড়ালেখা করতেছি, তাই বলবো যেহেতু আমাদের কাছে যে কোনো রোগ আসলে, শারীরিক চিকিৎসার রোগ আসলেও আমরা হোমিও দিয়েও কিন্তু সারানোর চেষ্টা করতে পারি। কিন্তু তবুও আমি এখন সারানো চাচ্ছি না হোমিও, যেহেতু আমার কোর্সটা সম্পূর্ণ হয়নি, তাই এখনও রুকিয়াতে আছি। তো যাই হোক, তাই বলবো আপনাদের সকলেরই উদ্দেশ্যে সর্বপ্রথমে আগে রোগ নির্ণয় করুন। সঠিক রোগ নির্ণয় করার মাধ্যমে, এরকম যদি রোগ নির্ণয়ের রুকিয়ার মাধ্যমে যদি আপনার রোগের পরে আপনার বডিতে সিমটম আসে জাদুটনা বা জিন্নাতে, তাহলে চিকিৎসা করান। আর যদি আপনার উপরে কোনো সিমটম না আসে তাহলে আপনি চিকিৎসা করান। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফিজ।